হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি আজকে আমি রান্না করব চুই ঝাল দিয়ে লেয়ার মুরগির মাংস দিয়ে। চলুন তাহলে আমরা রান্না চলে যাই। প্রথমে আমরা একটু ফ্রাই প্যান বসিয়ে দিব। চুলাটা অন করে দিলাম। সাথে দিয়ে দিব 2টা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, 2টা লং আর কয়েকটা গোলমরিচ। এখন আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমরা সামান্য পানি অ্যাড করব। এখন আমরা এতে এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়াটা আমরা কমিয়ে দিব, কারণ আমরা এখানে চুই ঝাল ব্যবহার করব, চুই ঝাল ঝাল। পরিমাণ মতো লবণ, ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিব। মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে ততই রান্না মজা হবে। আমাদের মশলা কষানি হয়ে গেছে। এখন আমরা এখানে আগে থেকে ধুয়ে কুটে রাখা মাংসগুলি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন আমরা এতে দিয়ে দিব টক দই। বাসায় টক দই না থাকলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে, বাসায় 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে একটু গাঢ় করে গুলে লেবুর রস দিয়ে 5 মিনিট রেখে দিলেই টক দই হয়ে যাবে। আমরা গুঁড়া দিয়ে আরও 3-4 মিনিট আবার রান্না করে নিব। আরও 4-5 মিনিট রান্না করার পর দেখুন তেল ছাড়তেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমরা এতে দিয়ে দিব আগে থেকে স্লাইস করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম চুই ঝাল। চুই ঝালগুলো দিয়ে দিব। এখন আমরা এতে সামান্য পানি অ্যাড করে দিব। এগুলো লেয়ার মুরগির মাংস তো, তাই ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট রান্না করে নিলাম। এখন আমরা সামান্য পরিমাণ পানি দেব। প্রায় 35 মিনিট কষিয়ে ভালো করে রান্না করে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতে আমাদের রান্না শেষ। এখন আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। ফ্রেন্ডস, আমাদের রান্না কমপ্লিট। আমাদের চুই ঝাল আর মুরগির মাংস। প্লিজ আপনারাও ট্রাই করবেন বাসায় চুই ঝাল দিয়ে মুরগির মাংস, অনেক মজা হয়। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে বা আমার রান্না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।